আজকে দুইটা দেশি মুরগ নিলাম, রাতা মুরগ বলি। এই যে আজকে মেহমান আসবে, আমার বাবা আসবে আমাদের বাড়িতে। তো আজকে দেশি মুরগ রান্না করবো। কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আপনারা। দেশি মুরগ কাইটা ধুয়া নিয়ে আসলাম আমি, রান্না করবো আজকে দেশি মুরগের ভুনা রান্না করবো। কিন্তু আজকে অন্যরকম ভাবে রান্না করবো, একসাথে সবকিছু আমি মাইকা জিকে রান্না করবো। কিভাবে রান্না করে দেখতে থাকেন। মাংস, কাটা মাংস ধুয়ে টুয়ে নিলাম, আমি মাংস দিয়ে দিলাম একটা কড়াইয়াত। আদা, জিরা, ধনিয়া একসাথে বাইটা নিলাম, দিয়ে দিলাম 1.5 চামচ। রসুন বাটা, হলুদ গুঁড়া, হলুদ দিয়ে দিলাম 2 চামচ। মরিচ দিয়ে দিলাম 2 চামচের থেকে একটু বেশি। মরিচ একটু বেশি না দিলে স্বাদ লাগে না খাইতে মাংস। কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি একসাথে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একবারে। তেল দিয়ে দিলাম, তেল একটু বেশি দেবো। সব শেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। সবকিছু মশলা আমি দিয়ে নিলাম, আমি হাতে মিশিয়ে নেব। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, দেশি মুরগ খাই অনেক স্বাদ হয়, রান্না অনেক খাইতে ভালো লাগে। হাতে মাংস ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে মাংস রান্না করলে বিয়ে বাড়ির মাংস খাইতে মন চাইবে না, এই মাংস খাইতে মন চাইবে। অনেক স্বাদ হয় এইভাবে রান্না করলে। এই যে বসাই দিলাম একসাথে মাংস, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম, ঢাকনা তুলে নিলাম। একটু মিশিয়ে দেবো আর একটু লাড়া দিয়ে। ইয়া গুতাছে, বড় একটা আস্তা রসুন দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংস ভালোভাবে কষাই নিলাম, জল দিয়ে দিলাম। রসুনটা কি বড়, রসুন সিদ্ধ হয়ে গেছে। আস্তা রসুন,
দেশি মুরগা, দেশি মুরগি ভুনা করলাম। আমার রান্না হয়ে গেছে। আজকে মাটির চুলায় রান্না করলাম। আর এইভাবে দেশি মুরগি রান্না করলে তো স্বাদ লাগে, খাইতে অনেক স্বাদ হয়। আমার রান্নাটা কিরকম হইলো কমেন্টে উত্তর দিবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আপনারা শেয়ার কমেন্ট করেন না, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা শুধু দেখা দেখা যান গা। একটু লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর কিরকম রান্না হইলো অবশ্যই কমেন্টে বলবেন। আর কে কোন জায়গাতে দেখছেন তাও বললেন। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। মাংসের কালার অনেক সুন্দর হয়েছে, সেই কালার।